আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সওদাগর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন। বন্ধুরা, ফ্যামিলি কার্ড এর জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমে একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি idcardscannerpro.com। ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা যে কোনো ব্রাউজারে আসার পর এই ওয়েবসাইটে ঢুকে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর ঠিক এই পাশে দেখতে পারবেন ডেস্কটপ সাইড নামে একটা অপশন। আপনি যদি এখানে প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর অর্থাৎ idcardscannerpro.com এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ঠিক এখানেই দেখতে পারবেন ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, ফ্যামিলি কার্ড ফর্ম 2026। আমরা এখানে ফর্ম ফিল আপ করবো। করার জন্য এই উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026। বন্ধুরা, এই বিষয়টা অত্যন্ত যত্ন সহকারে আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি ভুলভাল তথ্য সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। যদি আবেদন করে রাখেন সেই আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই যত্ন সহকারে জেনে বুঝে তারপরে পূরণ করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন 1 নাম্বার সাধারণ তথ্যাদি। এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমাদেরকে পূরণ করতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে পূরণ করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাপক নির্বাচন করুন। এই যে মেয়র, এই যে অপশনে যদি প্রেস করেন এখানে দেখবেন বেশ কিছু অপশন দেওয়া আছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র। অর্থাৎ আপনি কোন ব্যক্তির মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তার নাম এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ তার পদবি উল্লেখ করতে হবে। তো আমি করবো চেয়ারম্যানের মাধ্যমে। এই যে চেয়ারম্যান প্রেস করলাম, এখানে চেয়ারম্যান সিলেক্ট হয়ে গেল। ইউনিয়ন অবলিক পৌরসভার নাম, অর্থাৎ আপনি কোন ইউনিয়ন বা কোন পৌরসভার বাসিন্দা সেই ইউনিয়ন বা পৌরসভার নাম এখানে লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারীর পূর্ণ নাম। আপনার এনআইডি কার্ডের সাথে যেভাবে নাম লেখা আছে ঠিক সেইভাবেই এখানে পূরণ করবেন। পিতা বা স্বামীর নাম, অর্থাৎ আবেদনকারীর পিতা বা স্বামীর নাম এই বক্সে বসাতে হবে। মাতার নামের ঘরে এই বক্সে বসাতে হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর এই বক্সে বসাতে হবে। এবার দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর। মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে +088 এই অপশনগুলো বসাতে হবে না, সরাসরি 01 এরপরে যে অংশগুলো আছে সেটা এখানে বসিয়ে নেবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা যেন সচল থাকে, কারণ এই মোবাইলে আপনাকে ওটিপি কোড পাঠানো হবে এবং বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো হবে। এরপর আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমাদের সাধারণ তথ্যাদির কাজ শেষ। এখন আমরা আসবো পূর্ণ ঠিকানা 2 নম্বর ধাপে। এখানে রয়েছে গ্রাম বা মহল্লা, এখানে গ্রামের নাম। ডাকঘর এই বক্সে ডাকঘরের নাম। ওয়ার্ড নম্বর, এখানে আপনার ওয়ার্ড নম্বর লিখে দিবেন। এখানে যে এভাবে প্রেস করলে বড় আর এখানে প্রেস করলে ছোট এরকম হয়ে যাবে। আপনি চাইলে ম্যানুয়ালিও বসাতে পারেন। তো ওয়ার্ড নাম্বার আপনি কোথায় পাবেন? আপনার এনআইডি কার্ডের বিপরীত পাশে ওয়ার্ড নাম্বার লেখা আছে, পুরো ডিটেলস ঠিকানা দেওয়া আছে, সেটা দেখে দেখে এখানে পূরণ করবেন। এই উপজেলার নাম এখানে উপজেলার নাম দিবেন, জেলার নাম এখানে জেলার নাম দিবেন। যাদের বাড়ি গ্রামে না শহরে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে গ্রাম, ডাকঘর, উপজেলা এ ধরনের ঠিকানা থাকে না, সেখানে থাকে হলো বাড়ি নাম্বার, হাউস নাম্বার, হোল্ডিং নাম্বার, রোড নাম্বার এই ধরনের কিছু নাম্বার দেওয়া থাকে। তো যেভাবে আছে সেগুলো আপনারা দেখে দেখে পূরণ করবেন। তো বন্ধুরা, এরপর আমরা নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের বিবরণ, সন্তান ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে। ছেলের সন্তান কতজন, অর্থাৎ আপনার সন্তান কতজন। আপনার যদি একজন হয় এখানে লিখে দিবেন, দুইজন হলে লিখে দিবেন, তিনজন হলে লিখে দেবেন, যে কয়জন ছেলে সন্তান আছে লিখে দেবেন। আপনি যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্রেস করে 0 লিখে দিবেন। মেয়ের সন্তান কতজন, আপনার যদি বেশি হয় সে উপরের দিকে দিবেন। এই যে এখানে দিলে 2, 3, 4, নিচের দিকে দিলে কমে যাবে, অর্থাৎ যে কয়জন সন্তান আপনার এখানে লিখে দিবেন। এটা হচ্ছে ছেলের সন্তান আর ডান পাশে এটা হচ্ছে মেয়ের সন্তান। সব কিছু যখন আপনার ফিল আপ হয়ে যাবে আপনি আবার দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে নাকি। আপনি যখন সব কিছু পূরণ করবেন তখন এই যে ডান পাশে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড প্রাপ্তির আবেদন। তো এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। আমরা যখন এখানে পূরণ করব, অর্থাৎ বাম পাশের এই অপশনগুলো পূরণ করব, এই ঘরগুলো পূরণ করব, তখন অটোমেটিক্যালি এই ফর্মটা পূরণ হয়ে যাবে। ওকে, হওয়ার পরে আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো। এটা আমরা ডাউনলোড করবো। এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড করুন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এটা ডাউনলোড হবে। এই যে এই অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে ফ্যামিলি কার্ড ফর্ম। আমি ডাউনলোড হওয়ার পরে এর উপরে প্রেস করব। এখন দেখেন এই যে আমার কম্পিউটারে চলে এসেছে, এটা আমার ডাউনলোড, অর্থাৎ ডাউনলোড কপির সাথে এখানে আমার নাম, পিতার নাম, মাতার নাম সব কিছুই দেওয়া। যেহেতু আমি আপনাদের দেখার সুবিধার্থে শুধু ফর্মটার কথা আলোচনা করেছি, কোনো কিছু লিখিনি, সেক্ষেত্রে এখানে ফাঁকা দেখাচ্ছে। যখন আমরা নাম লিখতাম সেক্ষেত্রে এখানে নামগুলো সব করতো। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই ফর্মটি ডাউনলোড করার পরে প্রিন্ট করবেন কম্পিউটার থেকে। প্রিন্ট করার পরে এই দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবি স্ট্যাপলার দিয়ে সংযুক্ত করুন। এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে, অর্থাৎ পিন আপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে এই যেখানে দেখতে পাচ্ছেন সাক্ষক, প্রাপক, ওয়ার্ড প্রতিনিধি। এরা হচ্ছে আপনি আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, মেয়র যার নাম সিলেক্ট করবেন, অর্থাৎ আমি যেমন চেয়ারম্যান সিলেক্ট করেছিলাম
তাহলে আমাকে চেয়ারম্যানের স্বাক্ষর এখানে নিতে হবে। আপনি যদি মেম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি মেম্বারের স্বাক্ষর এই বক্সে এই জায়গায় নিতে হবে। আর আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ যে গৃহকর্ত্রীর নামে আবেদন করলেন তার স্বাক্ষর অবশ্যই এনআইডি কার্ড অনুসারে এখানে লিখতে হবে। ওকে, লেখার পরে এটা আপনার চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে। যেমন আমি চেয়ারম্যানের স্বাক্ষর নিয়েছি, আমি চেয়ারম্যানের কাছে জমা দিয়ে দেবো। তো বন্ধুরা আবার আমি এই অপশনে চলে আসলাম। এখন আপনাদেরকে দেখা একটু নিচের দিকে, এখানে দেখেন গুরুত্বপূর্ণ তথ্যাদি ও নির্দেশনা, নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। আমাদের যে আবেদন ফর্মটা আমি দেখাইলাম ডাউনলোড করার পরে সেখানে ছবি সংযুক্ত করবেন। এরপরে কি কি কাজ করতে হবে এখানে ডিটেলস দেওয়া আছে। আবেদন ফর্মের সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাপলার মেরে সংযুক্ত করতে হবে, যেটা আমি পূর্বে আপনাদেরকে বলেছি। আবেদন ফর্মের সাথে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি জমা দিতে হবে, অর্থাৎ 1 কপি ফটোকপি দিতে হবে এনআইডি কার্ডের। পরিবারের অন্য সদস্যদের যদি থাকে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি দিতে হবে, অর্থাৎ যে নারীর জন্য আবেদন করলেন ফ্যামিলি কার্ড অবশ্যই একজন নারী সদস্য পাবেন, অর্থাৎ গৃহকর্ত্রী পাবেন। সেক্ষেত্রে তার স্বামী বা ছেলে বা অন্য কেউ যদি থাকে, তার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে সেই কার্ড এখানে সংযুক্ত করতে হবে। একটি সচল মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করে দিতে হবে, যেটা আমি পূর্বে বলেছিলাম। তাহলে এই 4টা জিনিস আপনার ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। সম্পূর্ণ তথ্য সঠিক ও নির্ভুলভাবে পূরণ করলে ভুল তথ্য প্রদানের জন্য আবেদন বাতিল হতে পারে। যদি আপনি ভুল তথ্য প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। এই ফর্মটি আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর অথবা মেয়রের কাছে জমা দিন, কারণ ফ্যামিলি কার্ডের জন্য অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ফ্যামিলি কার্ড করার জন্য অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই, জাস্ট অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন। পূরণ করার পরে কিন্তু আপনার যে এখানে বললাম মেয়র, চেয়ারম্যান যারা আছে, যার নাম আপনি ইন্ডিকেট করবেন তার কাছে কিন্তু জমা দিতে হবে। সরাসরি এই সুবিধা পেতে কোনো দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই বা কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ফ্যামিলি কার্ড সরকার থেকে বিনামূল্যে বিতরণ করা হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।